আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইসলাম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি এবং কত বছর ধরে ফার্মেসি চালাচ্ছেন? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আমি 10 বছর যাবত ফার্মেসি চালাচ্ছি। আচ্ছা, এই যে ফার্মেসি চালাচ্ছেন, এখন যারা একদমই নতুন ফার্মেসি দিবে, তা একটা ফার্মেসি দেওয়ার জন্য কি কি লাগে, কি করতে হয়? ফার্মেসি দেওয়ার জন্য সর্বপ্রথম ফার্মেসি কোর্স 3 মাস মেয়াদী একটা ফার্মেসি কোর্স করতে হবে। কোর্স করে একটা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে। সি ক্যাটাগরি ফার্মেসি রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? আচ্ছা, যাকে আমরা ফার্মেসি টেকনিশিয়ান বলি। জি জি। তারপরে ফার্মেসি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ড্রাগ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তা তো ড্রাগ লাইসেন্সটা কোথায় করা হয়, এটা কোথায় করে? এটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে করা হয়। আচ্ছা, ড্রাগ লাইসেন্স নেওয়ার পরে আপনার ট্রেড লাইসেন্স নিতে হবে। যেহেতু এটা একটা ব্যবসা, তাই না? জি, আপনি জি। ব্যবসা করবেন তো ট্রেড লাইসেন্স তো লাগবে। ট্রেড লাইসেন্স লাগবে, জি। আচ্ছা আচ্ছা, তো এই তিনটে জিনিস হয়ে গেলে যে কেউ একটা ফার্মেসি দিতে পারে। দিতে পারবেন, জি। আচ্ছা, তো আপনি তো অনেক বছর ধরে ফার্মেসি চালাচ্ছেন। ফার্মেসিতে কেউ যদি প্রাথমিক চিকিৎসা দিতে চায়, তাহলে তার কি করতে হয়, কি কোর্স করতে হয়, বা প্রাথমিক চিকিৎসা আসলে কত দূর পর্যন্ত দেওয়া যায়, কতটুকু পর্যন্ত দিতে পারবে কেউ একজন? প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিক ট্রিটমেন্টগুলো যেমন ওটিসি ড্রাগগুলো দেওয়া যাবে, এমনি এছাড়া অন্যান্য ওষুধগুলা দেওয়া যাবে না, যেমন অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ, তাই না? আচ্ছা, এখন এই যে প্রাথমিক চিকিৎসার জন্য তো কোর্স আছে, কোর্স না করে কেউ তো এটা করতে পারবে না, তাই না? সেটা কি কোর্স বা কতদিনের? সেটা হলো আপনার এলএমএ অথবা ডিপ্লোমা, 1 বছর শর্ট টাইমের কোর্সগুলো আছে, এগুলো করতে পারেন। আচ্ছা, আর এই তো। ওকে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক নিলে কি সমস্যা? আমি খেলাম অ্যান্টিবায়োটিক, সমস্যা কি বলেন তো? অনেক সময় আছে অ্যান্টিবায়োটিক নিলে অনেকে কোর্স কমপ্লিট করতে চায় না, এক্ষেত্রে সমস্যা হয়, দেখা গেছে মেডিসিনগুলো রেজিস্ট্যান্স হয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে আপনার রোগীর অনেক ধরনের অসুবিধা হতে পারে। মানে অ্যান্টিবায়োটিক যখন কাজ করবে না বডিতে, তখন তো আপনার ওই যে ইনফেকশনটা হচ্ছে, ইনফেকশন তো সারবে না। ইনফেকশন না সারলে তো আমি নতুন অ্যান্টিবায়োটিক তো পাচ্ছি না, তাই না? তো যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতেছি, তো আপনার ফার্মেসি থেকে এটা মেনটেন করা হয়? হ্যাঁ, অবশ্যই মেনটেন করা হয়। আচ্ছা, তো রোগীরা তো এসে অ্যান্টিবায়োটিক চায়, তখন কি বলেন? অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া আসলে ওভাবে দেওয়া ঠিক না। আচ্ছা, প্রেসক্রিপশন মানে ওষুধের উপরে কিন্তু লেখা থাকে যে প্রেসক্রিপশন অনলি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রেসক্রিপশন অনলি লেখা থাকে, এই ওষুধগুলো এভাবে প্রেসক্রিপশন ব্যতীত দেওয়া উচিত না। আচ্ছা, তো যাদের ফার্মেসি আছে, আপনি যেহেতু 10 বছর ধরে ফার্মেসি চালাচ্ছেন, তো একটা ফার্মেসি চালানোর জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? যে এটা তো একটা ব্যবসা, সততার একটা ব্যাপারও আছে, এবং সেই সাথে আর কোন কোন বিষয় মাথায় রেখে একজন ফার্মেসি পরিচালনা করবে? হ্যাঁ, অবশ্যই এইভাবে অ্যান্টিবায়োটিক গুলা দেওয়া যাবে না, তারপরে আনরেজিস্টার ওষুধগুলা বিক্রি করা যাবে না। নকল যে ওষুধগুলো নকল নকল ওষুধের নকল ওষুধ কি বুঝতে পারেন আপনারা? যে অবশ্যই বুঝতে পারবো, নকল ওষুধের বিষয়ে সতর্ক থাকতে হবে। আচ্ছা, কিভাবে বোঝা যায় একটা নকল ঠিক ওষুধ? আছে। কেউ কেউ এসে বলে আপনাদের এটা কম দামে আছে, নিতে পারো, তোমরা বিক্রি করতে পারো, না না, এভাবে বোঝা যাবে না। কিরকম হয়? ঠিক আছে, ওষুধ আমরা যেহেতু অনেকদিন ধরে আছি, এটা বুঝতে পারি, আমরা প্রোডাক্ট দেখলে বুঝতে পারি। তো আর কি কি বিষয়ে একজন নতুন ফার্মেসি দিবে তাকে বিষয় মাথায় রাখতে হবে? রোগীরা আসতেছে আপনার কাছে, তো সেই জায়গা থেকে রোগীতে সুন্দর করে বুঝাই দিতে হবে, একটা কাউন্সিলিং এর একটা ব্যাপার আছে, তাই না? যে কোন ওষুধটা দিচ্ছি, খাওয়ার নিয়ম কি। আমি দেখলাম আপনি সুন্দর করে বুঝাই দিচ্ছেন যে এটা সন্ধ্যায় খেতে হবে, বা এটা হচ্ছে খাওয়ার পর পানি খাওয়া যাবে না, মানে এই যে একটা সিরাপ দিলেন, তো এই বিষয়গুলো তো মাথায় রাখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওষুধগুলো ঠিক মতো বুঝাই দিতে। কোর্স সমূহ LMAF 6 মাস, DMS 1 বছর। আমাদের প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নং C110345 S13052। প্রতিষ্ঠানের নাম আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার। আমাদের এই কোর্সগুলো করে আপনার লাভ। আপনি একজন পল্লী চিকিৎসক হিসেবে চেম্বার করতে পারবেন, ফার্মেসি ব্যবসার সাথে রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন, দেশের বিভিন্ন হাসপাতালে কিংবা এনজিও ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি নিয়োগ পেতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষে মেধা অনুযায়ী সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধনকৃত ও এক সিভিল সার্জন স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করা হয়। চাকরিজীবীর জন্য শুক্রবার ও শনিবার ক্লাসের ব্যবস্থা রয়েছে। কোর্সের মাধ্যমে শিখতে পারবেন প্রত্যেক কমন রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা, উপদেশ ও পরীক্ষা বিস্তারিত জানা, পরীক্ষার রিপোর্ট বোঝা, সঠিকভাবে জ্বর মাপা, রক্তচাপ মাপা, বুক পরীক্ষা করা, ডায়াবেটিস মাপা, স্যালাইন পুশিং, ইনজেকশন পুশিং, ড্রেসিং করা, নেবুলাইজার দেওয়া, সেলাই করা, ব্যান্ডেজ করা, সার্জিক্যাল যন্ত্রপাতির নাম ও হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখানো হয় ইত্যাদি।
আসন সীমিত। আপনার ভর্তি নিশ্চিত করতে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া উপরে নাম্বারে।